السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে আমরা যারা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি সকলে বলে আলহামদুলিল্লাহ। আরবি মাসের শাওয়াল মাস শেষ, আজকের জিলকদ মাস চলছে। জিলকদ মাসের আজকের প্রথম 1 তারিখ। আমাদের সম্মুখে আরেকটা ঈদ অপেক্ষা করছে। আমি আজকের আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব, অহংকার। অহংকার কি? অহংকার থেকে মুক্তির উপায় কি? আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অত্র বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। অহংকার এর আরবি শব্দ হলো কিবির। এখন যদি বলা হয় অহংকার কি, হাদিস থেকে যদি উত্তর দেওয়া হয় তাহলে হাদিসটি হলো এমন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে সত্যকে প্রত্যাখ্যান করা, মানুষকে অবজ্ঞা করা, এটি হলো অহংকারের সংজ্ঞা। অহংকার কাকে বলে, অহংকার মানেকে যদি আমরা খুঁজি তাহলে এটার জবাব একটি আসে, সেটি হলো সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে অবজ্ঞা করা। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ অনেকগুলো আয়াত এই অহংকার বিষয়ে আলোচনা করেছেন। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর সৃষ্টির মধ্যে যে অহংকার করেছিল তার নাম আমরা সবাই জানি। সর্বপ্রথম অহংকারী হলো মিস্টার ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন সৃষ্টি করার পরে যে আদম, তুমি ফেরেশতাদের ওই দলটিকে সালাম করো। তখন গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম।
হাদিস এভাবে বলেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতারা একটু বাড়িয়ে বললেন। আল্লাহ আদেশ করলেন ফেরেশতাদেরকে, তোমরা আদমকে সিজদা করো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। সে এখানে বিভিন্ন যুক্তি দাঁড় করিয়েছিল, বলতেছিল আমি সেরা, আমি শ্রেষ্ঠ, আগুন উপরে দাবিত হয়, আগুন মাটির চেয়ে সেরা। কিন্তু আল্লাহ হুকুম অমান্য করার কারণে সে অভিশপ্তদের মধ্যে পতিত হলো। আমি অহংকার থেকে মুক্তির যে বিষয়, সে বিষয়ে কথা বলবো। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার বিষয় বলছেন সূরা লুকমান আয়াত নম্বর 18। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা লুকমানের 18 নম্বর আয়াতে লুকমান হাকিম তার পুত্রকে ওসিয়ত করতে গিয়ে এই কথাগুলো বলছিল। আমরা আমাদের সন্তানদেরকে ওসিয়তগুলো করব। লুকমান হাকিম কি কি ওসিয়ত করেছিল সূরা লুকমানের ভিতরে, অত ওসিয়তগুলো আজও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমের কথাগুলো পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের জন্য তুলে ধরলেন যে লুকমান হাকিম তার সন্তানকে কি কি ওসিয়ত করেছিল, কি কি নসিহা করেছিল। আমি হয়তো কোনো এক জমায় পুরো বিষয়টি নিয়ে কথা বলেছি, সামনে কোনো সময় যদি সুযোগ পাই আলোচনার, অত্র পুরো বিষয়টি নিয়ে কথা বলবো। আল্লাহ বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। এখানে লুকমান হাকিম তার পুত্রকে যে ওসিয়ত করলো, আল্লাহ তাআলা হুবহু সেই বিষয়টি তুলে ধরলেন, কুরআনুল কারীমে একটা সূরা আকারে তুলে ধরলেন। সূরার নাম হলো সূরাতুল লুকমান। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। লুকমান হাকিম তার পুত্রকে বলছে যে তুমি জমিনের মধ্যে যখন চলবে, তখন তুমি অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করে চলো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। তুমি যখন জমিনে চলবে, অহংকার বসে মানুষকে অবজ্ঞা করে চলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এবং পৃথিবীতে অহংকারের মতো পদাচারণ করো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারী, দাম্ভিক, অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এখন একটা আয়াতের দ্বারাই আমাদের মধ্যে যাদের এই অহংকারের রোগ আছে, আমাদের মধ্যে কার মধ্যে কতটুকু অহংকার আছে আমরা নিজেরাই বুঝি। অহংকার এর সংজ্ঞাটা যেটা বললাম, সত্যকে প্রত্যাখ্যান করা, মানুষকে অবজ্ঞা করা। সত্যকে কিভাবে প্রত্যাখ্যান করে মানুষ? একটা সত্য বিষয় যদি বলা হয়, বলার সাথে সাথে যার মধ্যে পড়ে, যার মধ্যে লাগে, জ্বলে উঠে, আগুনের মতো যার মধ্যে জ্বলে উঠে, বুঝতে হবে যে অহংকার তার হৃদয়টা পরিপূর্ণ, অহংকারে তার হৃদয়টা পরিপূর্ণ। মানুষকে অবজ্ঞা কিভাবে করে মানুষ? দেখা যাচ্ছে যে একজন টাকাওয়ালা ধনী মানুষ, তার পাশে গিয়ে একজন গায়ে নোংরা কাপড়, গরিব, হয়তো কাদা কোথাও লেগে আছে, ময়লা মাটি লেগে আছে, আর তার সুন্দর একটা পোশাক পরা, সে এখন তার পাশে গিয়ে বলল, অথবা গায়ে একটু লাগিয়েই দিল, এই মিয়া তুমি কি করছো, আমার গায়ে কাপড়ে ময়লা লাগিয়ে দিলে, কাদা লাগিয়ে দিলে, কেমন হলো? অর্থাৎ তাকে যা মনে চায় তা বলতে শুরু করলো, এই যে অহংকারীর মতো। এখন আমাদের সমাজের মধ্যে এই অহংকার মানুষগুলো পরিপূর্ণ, অহংকারীর অভাব নেই। নামাজির মধ্যে নামাজি অহংকার আছে, যারা ধর্ম পালন করে, দিন ধর্ম পালন করে, তাদের মধ্যেও অহংকারী লোক আছে, যারা কিছুই পালন করে না তাদের মধ্যেও অহংকারী আছে। এখন এই অহংকার এমন এক রোগ, যে গুণটি হলো ইবলিসি গুণ, আর ইবলিস যে গুণের কারণে জান্নাত থেকে বের হয়েছিল। আর আমাদের মধ্যে যদি অহংকার থাকে, আল্লাহর জান্নাতে কোনো অহংকারী প্রবেশ করতে পারবে না। আর যত জাহান্নামী আছে, যত মানুষ জাহান্নামে প্রবেশ করবে, সকল জাহান্নামীর একটা কমন গুণ, সেটা হলো অহংকার। যারাই জাহান্নামে প্রবেশ করবে, তাদের মধ্যে যে কমন একটা গুণ থাকবে, জাহান্নামী কিছু কাজের জন্য যে প্রবেশ করবে, তাদের মধ্যে কমন যে গুণ সবার মধ্যে আছে, সেটা হলো অহংকার। তার কারণ একটা মানুষ সত্যকে কিভাবে প্রত্যাখ্যান করে? কোরআনুল কারীম এসেছে সত্য নিয়ে। এখন যদি কোরআন থেকে কথা বলা হয়, দেখা যাবে আমাদের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় আমাদের দেশের মধ্যে এই সমস্যাগুলো। একজন বক্তা কোরআন থেকে কথা বলছে, যখনই একটু ওই পাশে সভাপতি অথবা কোনো দলীয় নেতা কর্মীর গায়ে লেগে যায়, তখন তাকে বাধা দেয়, হুজুর এ বিষয়ে কথা বলেন না এখানে। যদি সে কোরআন দিয়েও বলে,
মাঝে মধ্যে বক্তার উপর আঘাত হানা হয়, মাঝে মধ্যে মাহফিল বন্ধ করে দেওয়া হয় যে না, মাহফিল এখানে হতেই পারবে না। এটাই হলো সত্যকে প্রত্যাখ্যান করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, লোকমান হাকিম তার পুত্রকে ওসিয়ত করে বলতেছিল, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এরপর আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লোকমান হাকিম তার পুত্রকে বলল, হে বৎস, হে পুত্র, জমিনের মধ্যে তুমি অহংকারীর মতো, অহংকার মানুষের মতো অহংকার করে যারা বেড়ায় তাদের মতো চলো না। আর তুমি যখন চলবে, হাঁটাচলা করবে, জমিনে চলবে, মানুষকে অবজ্ঞা করো না, অহংকারীর মতো চলো না। আর জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারীকে ভালোবাসেন না। এখন অনেক সময় দেখা যায় যাদের টাকা পয়সা বেশি আছে, একটু গাড়ি অথবা একটু দামিও মোটর সাইকেল অথবা একটা সুন্দর পোশাক, সুন্দর একজোড়া জুতা, অনেক খুব সুন্দর করে সাজসজ্জার অবস্থায় চলে। এখন যার একটা গাড়ি আছে, একটা ভালো মোটর সাইকেল আছে, রাস্তা দিয়ে হেঁটে যখন চলে যায়, তখন আশপাশে মানুষ তার চালানোর গতিতেই টের পায় যে কিভাবে সে চলতেছে। তো চলার মধ্যেই অথবা তার দুজন মোটরসাইকেল পাড়ি দিয়ে যাচ্ছে, সে ওখান থেকে যখন যায় একটু অন্যরকমের স্টাইল নিয়ে যাচ্ছে যে আমারটা একটু দামি গাড়ি। প্রিয় ভাইরা, এই অহংকার, এটাও অহংকার। আর ওই দামি গাড়িটা যখন একটু সামনে যায়, জোরে চালিয়ে যায়, অথবা একটু মোটামুটি কায়দায় একটু নাড়িয়ে চালিয়ে যায়, কিছুক্ষণ পরে যখন রাস্তার পাশে এক্সিডেন্ট করে পড়ে থাকে, তখন তার অহংকার কোথায় সেটা বেরিয়ে যায়। প্রিয় ভাইয়েরা, এজন্য এই দামি জিনিস, দামি গাড়ি, আপনার টাকা আছে, কিনেছেন, কিন্তু এগুলো নিয়ে অহংকার করা যাবে না। একটা মানুষের জন্য সৌভাগ্যের বিষয় হলো 4টা, আর দুর্ভাগ্যের বিষয় হলো 4টা। কিন্তু সৌভাগ্যের যে বিষয়টি, একজন ইমানদারের সৌভাগ্যের বিষয় হলো 4টা। একটা হলো তার সুন্দর একটা বাড়ি, যে বাড়িটা সুন্দর বাড়ি বলতে প্রশস্ত বাড়ি হবে, সুন্দর বাড়ি। সুন্দর বাড়ি মানে এটা হলো এমন বাড়ি যে বাড়ির মধ্যে দিন ধর্ম পালন হয়, যে বাড়িটা প্রশস্ত, যেখানে ধর্মের অনুশীলন হয়। সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা নারী, অর্থাৎ সতী সাধ্বী পুত পবিত্র একজন রমণী। এখন বিয়ার ক্ষেত্রে তো এগুলো দেখা হয় না, দেখা হয় যে কোনো মতে একটা হলেই হলো, চেহারা সুন্দর ভালো আছে, দিনদারিতা থাক বা না থাক। সৌভাগ্যের লক্ষণ কয়টি? 4টি। ঘুমাইন না কেহ, সৌভাগ্যের লক্ষণ কয়টি বলেন? 4টি, আমি হাদিস থেকে বলছি। আর দুর্ভাগ্যের লক্ষণ 4টি। এখন এই 4টা সৌভাগ্যের যে লক্ষণ, সুন্দর একটা প্রশস্ত একটা বাড়ি, একটা পুত পবিত্র সতী সাধ্বী একটা নারী, আর এরপরে হলো তার উত্তম প্রতিবেশী। আমাদের এগুলো আছে কিনা একটু খুঁজে দেখব, যদিও প্রসঙ্গে আমি অন্যদিকে চলে আসছি, হাদিসটা বলেই আমি অন্য আলোচনার মূল পয়েন্টে যাচ্ছি। উত্তম প্রতিবেশী এবং সুন্দর একটা নারী, একটা ভালো একজন নারী, পুত পবিত্র একটা বাড়ি, উত্তম প্রতিবেশী, আরেকটা হলো আপনার যে বাহন, যে গাড়িতে চলেন, সে গাড়িটাও যেন সুন্দর হয়। এখন ধরেন এখান থেকে ঝিনাইদহ যাবেন, পথের মধ্যে গাড়িটা নষ্ট হয়ে গেল, এটা ভালো গাড়ি না? এটা ভালো গাড়ি না, অর্থাৎ গাড়িটা ভালো হতে হবে। এই 4টা হলো একটা মানুষের সৌভাগ্যের লক্ষণ বলা হয়েছে। আর দুর্ভাগ্যের লক্ষণ কি? দুর্ভাগ্যের লক্ষণ হলো সংকীর্ণ একটা বাড়ি, যেখানে চলাফেরা করা যায় না, হাঁটা চলা করা যায় না, বসা যায় না, এরপরে হাজত পূরণের জন্য ভালো একটা জায়গা নেই। অর্থাৎ এই যে এটা ভালো না আর কি। এখন আল্লাহ তাআলা যার যতটুকু সমর্থ দিয়েছে সে সেভাবে থাকবে। কিন্তু এখন এই জন্য বলা হয়েছে যে দুর্ভাগ্যের লক্ষণ 4টা। প্রথম হলো তার বাড়িটা তেমন একটা ভালো না, দ্বিতীয় বলা হয়েছে তার গাড়িটাও তেমন একটা ভালো না, তৃতীয় বলা হয়েছে তার যে বউ স্ত্রী, সেই স্ত্রীটাও ভালো না, আর এরপরে বলা হয়েছে তার যে প্রতিবেশী তারাও ভালো না, অসৎ প্রতিবেশী। এখন এই সব কিছুর মধ্যে যদি আমাদের বাড়ির মধ্যে যাকে রাখবো, সেই বাড়ি ওয়ালি যদি ভালো হয়,
তাহলে ঘর যদি ছোট থাকে, যদি বাড়িটা সংকীর্ণ থাকে, বাড়িওয়ালি ভালো হওয়ার কারণে পুরো সংসারটা আল্লাহ রহমত দ্বারা ভরপুর হয়ে যায়। এবার বাড়িওয়ালা ভালো থাকার পরে যদি ওই প্রতিবেশী যিনি আছেন তিনিও যদি ভালো থাকেন, তাহলে কোনো কথাই নেই। চারটে বিষয়ের মধ্যে যদি দুটো বিষয় আমাদের ভালো হয়, তাহলে আমাদের মোটামুটি আমাদের জীবনটা ভালোই চলে। কিন্তু সমস্যা হলো আমাদের এই জীবন চালানোর জন্য যে আমাদের যে পদ্ধতিগুলো আমাদের সম্মুখে আসে, দেখা যায় যে আমাদের বাড়িওয়ালাও ভালো হয় না, বাড়িওয়ালি ভালো হয় না, আর আমাদের প্রতিবেশী যারা থাকে তারাও অসৎ থাকে। ঘর খোলা রেখে চলে গেলেন, ঘর থেকে আপনার দেখা যাচ্ছে যে মোবাইল হাবিজাবি বিভিন্ন যা আছে চুরি করে নিয়ে গেল। ভাইয়েরা, যাই হোক, আমি প্রসঙ্গের অন্যদিকে চলে আসলাম। যে কথা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা, লোকমান হাকিম তার পুত্রকে ওসিয়ত করতে গিয়ে বলতেছিল যে জমিনের মধ্যে অহংকারী মতো চলো না, এবং রাস্তায় যখন জমিনে হাঁটবে তখন তুমি মানুষকে অবজ্ঞা করো না, অহংকারীর মতো চলো না। আর জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারীকে ভালোবাসেন না। অহংকার বিষয় কুরআনুল কারীমের সূরা জুমারের ৭২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলবেন জাহান্নামী যারা জাহান্নামে প্রবেশ করবে তাদের বলা হবে যে তোমাদেরকে জাহান্নামের দরজা দিয়ে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো জাহান্নামের মধ্যে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এবং কতই নিকৃষ্টতম আবাসস্থল যারা অহংকারী তাদের জন্য। অত্র আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে অহংকারীদের আবাসস্থল কোথায়, তাহলে জাহান্নাম। প্রিয় ভাইয়েরা, এরপরে হাদিসের ভিতরে আরেকটা আমি কয়েকটা হাদিস শোনাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার অন্তরের মধ্যে এক সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। সরিষার দানা। এখন আমাদের হৃদয় যদি খোঁজা হয়, অন্তরটা খোঁজা হয়, দেখা যাবে সরিষার দানা না, বড় বড় পাথরের দানা। আমাদের হৃদয়টা অহংকারে ভরপুর আছে। সরিষার দানা না, পাথরের দানা। সত্য একটা কথা বলা হয়, যদি স্বার্থে আঘাত হানে, দেখা যাচ্ছে যে হুজুরে মনে হয় আমাকেই বললো। স্বার্থে আঘাত হানায় হুজুরের সাথে কথা বলাই বন্ধ। দেখা যায় যে হুজুরের সাথে কথাবার্তা তো বন্ধ, হুজুরের কিভাবে ক্ষতি করা যায় সে চেষ্টা আমরা করব। প্রিয় ভাইয়েরা, এই অহংকারীর গুণ হলো ইবলিসি গুণ। আমাদের এই ইবলিসি গুণকে পরিহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার অন্তরের মধ্যে এক যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমান, যার হৃদয়ের মধ্যে এক যাররা, এক সরিষা দানার পরিমাণ ঈমান থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেও জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ ঈমান যদি সরিষার দানা পরিমাণও থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এখন এখানে কথা আছে, ঈমান এমন একটি বিষয়, যার ঈমান আছে, ঈমান নিয়ে যদি কোনো মানুষ মরে যায় সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু ঈমান নিয়ে মরে গেছে, মরে যাবার পরে তার পাপ কিছু রয়েছে, তার পাপের শাস্তি সে ভোগ করবে। কিছু মানুষের পাপের শাস্তি কবরে কিছুদিন হয়, কিছু মানুষের পাপের শাস্তি হয়তো 2 মাস হয়, কিছু মানুষের পাপের শাস্তি 3 মাস হবে, কিছু মানুষের পাপের শাস্তি 1 বছর হবে, 2 বছর হবে, কিছু মানুষের পাপের শাস্তি হাসরে ওঠার আগ পর্যন্ত হবে, কিছু মানুষের পাপের শাস্তি হাসরের ওই বিভীষিকাময় কঠিন অবস্থায়, যে তার মাথার 1 মাইল, কোন হাদিসে বলা হয় 1 বিঘা, 1 বিঘা হাদিসটা দুর্বল হাদিস, 1 মাইল পর্যন্ত বলা হয়েছে, যে মাথার উপরে সূর্য থাকবে, যে ওই মুহূর্তে তার ওই পাপের শাস্তিটা দিয়ে দেওয়া হবে। এরপরে সে শাস্তি ভোগ করার পরে সে তার জান্নাত, সেখানে সে চলে যাবে। আর কিছু মানুষের পাপের শাস্তি জাহান্নামে গিয়ে পুড়ে ছারখার হয়ে, কয়লা হয়ে, আবার তরতাজা হয়ে, আবার কয়লা হয়ে, এভাবে তার শাস্তি দিনের পর দিন চলতে থাকবে, একটা পর্যায়ে সে মুক্তি পাবে। এখন যার হৃদয়ের মধ্যে ঈমান সরিষা দানার পরিমাণ আছে, দেখা যাচ্ছে অনেকের মধ্যে ঈমান আছে। এখন যারা যে মানুষগুলো নামাজে আসে নাই, যদি তাদের বলা হয়
যে ভাই নামাজ পড়া কি ফরজ? আচ্ছা তুমি আল্লাহকে বিশ্বাস করো? বলবে হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করি। নামাজ পড়ো না কেন? ভাই নামাজ পড়তে হয় এটা জানি, কিন্তু মনেও চায়, শয়তানের জন্য পারি না। এই যে অর্থাৎ তার হৃদয়ের মধ্যে ইমান যে আছে, কিঞ্চিত পরিমাণ আছে, সে নিজের কথার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। প্রিয় ভাই, এই ইমান নিয়ে যারা মারা যাবে তাদের শাস্তি, ওই জাহান্নামের শাস্তি তাদের ভোগ করতে হবে। কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামী যখন জাহান্নামে যাবে মানুষেরা, জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে এই সাকর নামক যে জাহান্নামের স্তর, এখানে তোমাদেরকে কেন আসতে হলো? জাহান্নামের একটা স্তর, 7টা জাহান্নামের একটা স্তর হলো সাকর। এই সাকর নামক স্তরে তোমাদেরকে কেন আসতে হলো? বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা নামাজি ছিলাম না। ওই অহংকারের মতো অহংকারও করতো, নামাজ যারা পড়তো তাদেরকে মাঝে মাঝে একটু টিস্কারিও মারতো, বলতে ওরে আল্লাহ দেখো নামাজও পড়ে, ও নামাজও পড়ে আবার উল্টাপাল্টা সব কাজ করে, আমি নামাজ না পড়ে আবার ইমান পাকা আছে, ভালো আছে। প্রিয় ভাইরা, যারা নামাজ পড়ি আমাদের ইমানের মধ্যে এমন কোনো কাজ ঢুকানো যাবে না যাতে বিধর্মীরা, বেনমাজিরা তারা আমাদের ইমান নিয়ে টিস্কারি মারে। এজন্য নামাজ যেহেতু আমরা পড়ি, আমি সহ আপনাদের সবাইকে নসিহত করছি, আমি সহ আপনাদের সবাইকে বলছি যে আমাদেরকে নামাজি মানুষের মতো, নামাজি ওলা চরিত্রবান আমাদেরকে হতে হবে। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার হৃদয়ের মধ্যে এক জাররা পরিমাণ ঈমান থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে। ফাকালা লাহু রাজুলুন ইন্নাহু ইয়াজিবুনি আন ইয়াকুনা সাওয়াবি হাসানান ওয়া না'লি হাসানাতান। এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো অনেকে সুন্দর সুন্দর কাপড় পরিধান করি, এখন এই সুন্দর কাপড়, এগুলো কি আমাদের সুন্দর কাপড় যা কিছু আমরা পরি এগুলো কি অহংকার? আর কি আমরা অনেকে সুন্দর কাপড় পরিধান করি না, কিন্তু সুন্দর কাপড় পরিধান করেন, কিন্তু অহংকারের মতো যেন মনের মধ্যে অহংকার আসে, এই জাতীয় ভাবে পরা যাবে না। আপনি একটা কাপড় পরলেন আর রাস্তায় মানুষকে দেখালেন অহংকারের মতো, যে এই তোর কাপড়টা কি, আমার কাপড়টা দেখ কত দামি, তুই খয়রাতি, মানে গরিব, আমাদের বরিশালে বলে খয়রাতি, যাই হোক, যে ফকির, তোর মতো ফকিরনির মতো আমি কাপড় চোপড় পরি নাকি, এই যে অহংকার করা। কাপড়টা নোংরা হোক, কিন্তু কাপড়টা পুরানো হোক, কিন্তু সেটা পরিষ্কার থাকলেই হলো। নোংরা কাপড় এটা পরিধান না করাই ভালো। আমাদের অনেকেই আছে, আমরা কাপড় পুরানো হয়েছে পরি, এটা সমস্যা নেই, বরং এটা একটা ভালো মানুষের লক্ষণ, কিন্তু কাপড়টা যেন নোংরা না থাকে এটা খেয়াল করতে হবে। এখন সুন্দর কাপড়, সুন্দর জুতা, যা কিছুই আমরা পরি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো অহংকার হবে না। তার কারণ হলো সুন্দর পরলেই যে অহংকার হবে এমনটা নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কইলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সুন্দর, আল্লাহ তাআলা সুন্দর। ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুন্দর এবং তিনি সুন্দরকে ভালোবাসেন। প্রিয় ভাইরা, এজন্য আমরা সুন্দর কাপড় পরিধান করব। আল্লাহ তাআলার সম্মুখে আসছি, আজকে নামাজ পড়ব, কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাপড়টা নোংরা। এই জন্য চেষ্টা করব, আমরা যদি এখান থেকে কোনো মন্ত্রী অথবা কোনো এমপি আমাদের দাওয়াত করে ডাকে, তার কাছে কিভাবে যাব? ঘরের সবচেয়ে সুন্দর পোশাকটা পরেই তার কাছে যাব। আর আপনাকে ডাকা হয়েছে কার পক্ষ থেকে? মুয়াজ্জিন ডাকছে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনি আল্লাহর দরবারে আসছেন। এখন টুপিটা যদি হয় সিরা, টুপিটা যদি হয়, আমি এখানে কারো ইন্ডিকেট করে বলছি না, টুপিটা যদি হয় ময়লাযুক্ত, কাপড়টা যদি হয় ময়লাযুক্ত, তাহলে হবে? আপনি আল্লাহর দরবারে আসছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে যখন দাঁড়াবেন, সূরা আরাফের মধ্যে এসেছে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াও, প্রত্যেক সালাতে, প্রত্যেক নামাজে তোমরা সাজসজ্জাময়ী পোশাক পরে তারপরে আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হও, দাঁড়াও। প্রিয় ভাইরা, এজন্য আমরা যখনই আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবো তখন সুন্দর পোশাক পরে দাঁড়াবো, আমাদের কাপড়টা যেন সুন্দর হয়। সুন্দর কাপড় পরলেই অহংকার হয় না। যেহেতু কাপড়ের বিষয়ে কথা বলেছি, আমাদের অনেকেই আমরা আছি যারা কাপড় পরি, কাপড় পরার যে নিয়ম, এই নিয়মগুলো আমরা অনুসরণ করি না। অনেক পুরুষদেরকে দেখা যায় যে কাজগুলো করে মহিলারা, অনেক পুরুষদেরকে দেখা যায় যাদের কাপড় পায়ের টাকনুর নিচে, অর্থাৎ মাটির উপরে ওই যে মই যেমন দেয়, জমিতে যেমন মই দেয়, ঠিক সেভাবে কাপড় মই দিতে দিতে তারপর রাস্তায় রাস্তায় হাঁটে। এই পুরুষগুলোকে বলা হয় এক ধরনের কাপুরুষ।
এদেরকে আর একভাবে বলা যায় মহিলা পুরুষ, এদেরকে সুপুরুষ বলা যায় না। তার কারণ হলো কোন সুপুরুষ, কোন ভালো পুরুষ তার কাপড় গিরার নিচে পড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাপড় গিরার নিচে পরা হয় তার ওই অংশটুকু জাহান্নামে যাবে। যদিও বলা হয়েছে তাকব্বর মানে অহংকারের সহিত যে পরে, এখন যারা ওভাবে পরে তারা এক ধরনের অহংকার নিয়েই পরে। যদি বলা হয় ভাই কাপড়টা ময়লা লাগছে, আমারটা লাগছে তোমারটা কি লাগতেছে নাকি, আমি মাঝে মধ্যে এমন শুনি, হুজুর পড়তেছি আমারটাই পড়তেছি, সমস্যা কি, পরি এমন পড়লেই ভালো লাগে। আবার যখন কাপড় পরে আমার এই মসজিদের সামনে দিয়ে কিছু লোক যাবে না, এই আলোচনা শোনার পরেও দেখা যাবে যে ওই মহিলা পুরুষগুলো ভাবে কাপড় ঝুলিয়ে তারপর যাবে। এখন থেকে এই ধরনের পুরুষদেরকে যারাই দেখবেন তাদেরকে বলবেন মহিলা পুরুষ, তাকে এরা ভালো পুরুষ হতে পারে না। যে পুরুষ কাপড় পায়ের নিচে পরে, পায়ের নিচে মতো পড়বে মহিলারা, আপনার বউ পরে হাঁটুর উপরে আর আপনি পরেন পায়ের গিরার নিচে। এখন কিছু ছেলে পেলে হয়তো এই কথা শোনার পরে, হুজুরের কাছে কথা শুনেছি যে কাপড় পরতে হবে একটু পায়ের উপরে, তাহলে আমি এখন পরবো হাঁটুর উপরে। একজন পুরুষের সতর হলো কতটুকু? একজন পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু, হাঁটু। এখন হাঁটুর উপরে যদি আপনি কাপড় পরেন, এখন অনেক ছেলে পেলে দেখা যায় যে এমন পোশাক পরে যে তারা হাঁটু বেরিয়ে যাচ্ছে। নামাজে একজন পুরুষের সতর হলো পুরো শরীর। এখন আমরা নামাজে অনেকে পড়ি সেন্টু গেঞ্জি গেলে নামাজ পড়ি, সেন্টু গেঞ্জি। প্রিয় ভাইয়েরা, এই সেন্টু গেঞ্জি দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। তার কারণ হলো নামাজে আপনার এই কাঁধ বুক জ্বলা রাখার কোনো সুযোগই নেই। আর আপনি আল্লাহর দরবারে যাচ্ছেন হুজুর গামছা দিয়ে নামাজ পড়ি, হবে না। আমি কাউকে সেটা করে বলছি না, সবার উদ্দেশ্যে বলছি। গরম লাগে, দুনিয়ার গরম জাহান্নামে গরমের 70টা ভাগ করলে যে গরম হয় তার 1 ভাগ গরম দুনিয়াতে আল্লাহ তাআলা দেয় নাই। সে 1 ভাগ গরমে, হ্যাঁ আমি বলতেছি 1 ভাগ গরমের জন্য যদি আপনি এভাবে নামাজটাকে যদি ওভাবে পড়েন, প্রিয় ভাইয়েরা, এই গরম তো কোনো গরমই না। হাদিসের মধ্যে এসেছে জাহান্নামের একটা নিঃশ্বাস, সে নিঃশ্বাসের কারণে কোন প্রান্তে বরফ হয়ে যায়, পানি বাড়ি রাস্তার ফুটপাত পর্যন্ত রাস্তার উপরে বরফ জমে যায়। আর এই গরমের জন্য একটা নিঃশ্বাস জাহান্নাম ছাড়ে, সেই গরমের জন্য পুরো কোন কোন জায়গায় বন জঙ্গল রাস্তাঘাট আগুন ধরে যায়। জাহান্নামে একটা নিঃশ্বাস। আর দুনিয়ার জাহান্নামের গরমের 70 ভাগের 1 ভাগ গরম। সেই গরমের অবস্থা যদি এমন হয়, আপনাকে যদি আমাকে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে জাহান্নামের সেই ভয়ঙ্কর অবস্থাটা কি হবে। এই জন্য ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যেটা যেভাবে করা দরকার সেটা সেভাবেই আমরা করি। এখন হয়তো বলতে পারেন হুজুর নামাজের মধ্যে আমরা যে হাফ হাতা পরে নামাজ পড়ি, নামাজ হবে, তবে নামাজের সৌন্দর্য আছে। হাফ হাতা গেঞ্জি পরলে নামাজ হবে, তবে খেয়াল করবেন যে আপনার হাফ হাতা পরে নামাজ পড়ার কারণে এমন যেন না হয় যে পোশাকটা পরেছেন, আপনি যখন রুকুতে গেলেন সাজদায় গেলেন কোনো কারণে আপনার সতর জ্বলা হয়ে গেল। এখন আমাদের ছেলে পেলে তো প্যান্ট এমন ভাবে পরে যে নাভির উপরে প্যান্ট পরা যায় না। প্রিয় ভাইয়া, যে প্যান্ট নাভির নিচে পড়তে হয় ও প্যান্ট আজই চুলার মধ্যে ঢুকিয়ে দাও, ও প্যান্ট পুড়িয়ে ফেলো, ও প্যান্ট পরার দরকার নেই। পুরুষ সব সময় নাভির উপরে কাপড় পরবে। এখন নাভির নিচ জ্বলা হয়ে যায়, সিজদায় রুকুতে গেলে যদি নাভি জ্বলা হয়ে যায় আপনার নামাজটাই নষ্ট হয়ে যাবে। কোন মহিলাদের সতর হলো পুরো শরীর। এখন কোন মহিলা নামাজ পড়তেছে, দেখা যাচ্ছে যে তার চুল 1 গাছ বের হয়ে গেল, মাথার 1 গাছ চুল বের হয়ে গেল, নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য মহিলারা সতর্ক হন, নামাজই আপনার নামাজটা সুন্দরভাবে পড়তে হবে। আপনি নামাজ পড়তেছেন, মাথার চুল বেরিয়ে গেল, পুরুষদের জন্য খালি মাথায় নামাজ পড়া যায়, তবে মাকরু। এখন আমরা অনেকে আছি শুধু নামাজ টুপি সব সময় মাথায় দেওয়া সুন্নাত, শুধু নামাজের সময় টুপিটা মাথায় দিয়ে বসে রাখি। হ্যাঁ, আমাদের অনেকের সমস্যা হয়, মাথায় টুপি রাখলে বেশি সময় রাখলে গরম হয়ে যায়, তখন খুলে রেখে দিলেন, কিন্তু আপনি টুপি পকেটের মধ্যে নিয়ে ঘোরেন। আবার অনেক সময় সেই নামাজের সময় টুপিটা বাড়িকে নামাজ পড়তেছেন। ও ভাই, পুরো টাইম সবসময় মাথায় টুপি রাখা সুন্নাহ। নামাজের সময় এটা এক ধরনের সুন্নাহ, কিন্তু আপনি শুধু নামাজের সময় পড়তেছেন। যাই হোক, আমরা ওই সব সময় পড়তে হয় এই গুরুত্ব দেই না। একটা বাচ্চা নামাজ পড়তে আসছে, আসার পরে বলি এই মনি তোমার টুপি কোথায়? ও ভাই, ওকে সেলুট জানান, ধন্যবাদ জানান, আপনি ওই বাসায় নামাজও পড়েন নাই, ও বাসায় আপনি আমি দুষ্টমি করে বেড়াচ্ছি। এজন্য ছোট বাচ্চারা নামাজে আসছে, ওদের উৎসাহিত করুন যে আসছো, নামাজে আসছো, খুব সুন্দর,
বরং ওকে ধন্যবাদ জানান, 2 একটা চকলেট রাখেন, পকেট থেকে বাইর করে নামাজ জন্য চকলেট দেন ওকে। 7 বছর বয়সে যে বাচ্চারা নামাজ পড়ে ওদের মাঝে মধ্যে চকলেট খাওয়ান। 7 বছর 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রত্যেক পিতামাতাকে মারতে বলা হয়েছে। এখন মারা তো দূরের কথা না, আমার বাবা এখনো বয়স হয় না নামাজের, ওই 10 বছর 20 বছর যায়, তখন 20 বছর বয়স যখন হয় সন্তান শয়তান হয়ে যায়, তখন সে গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, নেশা খায়, বন্ধুদের সাথে একত্রে আড্ডা দিয়ে তারপরে পান কুটানে, রাস্তায় বন জঙ্গলে বসে নেশা খায়। বাবার তখন আর কন্ট্রোল থাকে না, বাবা তখন আর নিয়ন্ত্রণ করতে পারে না। প্রিয় ভাইরা, এমন সন্তান ঘরে আল্লাহ কাউকে না দেখ যে সন্তান পিতামাতার অবাধ্য। বাবা বলে নামাজে যাও, সন্তান বলে তুই যা, আমি নামাজে যাব না। প্রিয় ভাইরা, প্রসঙ্গে আমি অনেক দূরে চলে আসছি, যেখান থেকে এত দূর আসলাম যে সুন্দর পোশাক, আমরা সুন্দর পোশাক পরে নামাজ পড়ব। অহংকার বিষয়ে কথা বলতেছিলাম। অহংকারের মূল বিষয় হলো সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এটা সবসময় মনে রাখবেন। সত্য যে বিষয়টি, একজনের সত্য কথা বলছে, আপনি সত্যের কথা বলবেন, সত্যের পক্ষে থাকবেন। আমি 2-1 জুমা আগে মনে বলেছিলাম, আপনার পক্ষে পৃথিবীর কোনো মানুষ না থাকলেও সত্য সাক্ষ্য দেবেন, সত্য কথা বলবেন, সত্যের পক্ষে থাকবেন। আফসোসের বিষয় হলো আমাদের মধ্যে আমরা সত্য কথা আমরা বলতে পারি না, সত্যের বিপক্ষে আমরা গিয়ে স্লোগান দেই। সত্য যে জিনিসটা আমরা মেনে নিতে পারি না। যাই হোক, আমি যে বিষয় বলতেছিলাম যে মানুষ কেন অহংকারী হয় এবং অহংকার থেকে মুক্তির উপায় কি, এ বিষয়ে এখন কথা বলবো। অহংকার থেকে মুক্তির উপায় হলো নিজেকে ছোট ভাবা। নিজেকে কি ভাবা বলেন? ছোট ভাবা। এখন আমরা নিজেদেরকে কি ছোট ভাবি? এই আপনাদের উমেদপুরে দেখা যাচ্ছে যে যাদের টাকা আছে, যাদের টাকা আছে, আমি বলছি না তারা নিজেদেরকে অনেক বড় ভাবছে, কিন্তু টাকা আছে নামাজ পড়তেছে না, টাকা আছে দিন ধর্ম পালন করতেছে না। যারা টাকার গরমে মানুষ একজন আরেকজনকে দমিয়ে রাখতেছে, উমেদপুর বলতে উমেদপুর গ্রাম বলছি না, পুরো ইউনিয়নের কথা বলতেছি। এই মানুষগুলো কি এই সংজ্ঞার মধ্যে আছে? নিজেকে ছোট ভাবতেছে। যদি নিজেকে তুচ্ছ ছোট ভাবতো, নিজেকে ছোট কেন ভাববেন? বলতে পারেন হুজুর আমি তো টাকা পয়সা অনেক কিছু আছে, আমি তো একটা মানুষ, আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে আমাকে সৃষ্টি করছেন, আমি কেন নিজেকে ছোট ভাববো? বলতে পারেন। প্রিয় ভাইয়া, নিজেকে ছোট কেন ভাববেন? উদাহরণ দেই, আমি নিজেও হয়তো কখনো নিজেকে বড় ভাবার সুযোগ পাবো না। কেন? আপনার সৃষ্টি প্রক্রিয়া নিয়ে যারা বিজ্ঞান নিয়ে পড়ছে তারা এখানে ভালোভাবে বলতে পারবে। আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে কি দিয়ে? কুরআনুল কারীমের সূরা নাবার ভিতরে বলা হয়েছে খুলিকা মিন মাইন দাফিক। আল্লাহ বলছেন তোমাকে সৃষ্টি করা হয়েছে সবেকে নিগত পানি থেকে। এখন মানুষ সৃষ্টির প্রক্রিয়া নিয়ে যদি আপনি একবার চিন্তা করেন, আপনাকে আমাকে যে সৃষ্টি করা হয়, যারা বীর্য সম্পর্কে যাদের আইডিয়া আছে, বীর্য কি জিনিসটা আমরা সবাই চিনি, যারা বালেগ হয় নাই তারা চিনবে না। ইসলাম যেটা স্পষ্ট বলেছে, আমাকে স্পষ্ট বলতে কোনো সমস্যা নেই, এখানে লজ্জার কিছু নেই। এখন এই বীর্য কতটুকু? হয়তো যদি হিসাব করেন এক চামচের 1 চামচ, চা চামচের 1 চামচ, এর বেশি তো হবে না, হয়তো কারো 2 চামচ হতে পারে। এখন আপনাকে আমাকে সৃষ্টি করতে ওই 1 চামচ চা চামচের বীর্য, ওই 1 চামচ পানি দরকার হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওখান থেকে যদি 1 ফোঁটা বীর্য বের করা হয়, ওই 1 ফোঁটা বীর্য যদি গুঁড়ি করা হয়, শুকিয়ে গুঁড়ি করা হয়, সেই গুঁড়িকে যদি আমরা যদি এখন গুঁড়িটা কিভাবে উদাহরণ দেব, ঘরের কোনো ফাঁক দিয়ে যদি সূর্যের আলো আসে, সে আলোর সামনে যে গুঁড়ি অণু, বিভিন্ন গুঁড়ি আমরা দেখি না যে ওরকমের একটা গুঁড়িও আপনাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা দরকার হয় নাই। এখন আপনাকে আমাকে সৃষ্টি করতে যদি ওই রকমের একটা গুঁড়ি দরকার না হয়, আপনি নিজেকে বড় ভাবেন কিভাবে? আমি মুহাদ্দিস, কিভাবে নিজেকে বড় ভাবি? সমস্যা হলো এখানে আমাদেরকে এই আমিত্ব, মানে আমি 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 সব, আমার উপরে কি আছে, আমি এটা করেছি, আমি ওটা করেছি, এখন আমি একটা মসজিদ করে দিয়েছি, আমি একটা মসজিদের অনেক কিছু করে দিয়েছি, আমি তো সব,
আমি আমি আমিত্ব সব মানুষকে খেয়ে ফেললো। এই আমিত্ব যাদের আছে, এই আমিত্ব মানুষগুলো এই জাহান্নামের কাতারে দাঁড়াবে। আমি বলি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার হৃদয়ের মধ্যে এই আমিত্ব আছে, মানে এক জাররা পরিমাণ অহংকার আছে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় ভাইরা, এই আমিত্ব রাখা যাবে না। আমি আমাকে সহ আপনাদের সবাইকে বলছি, আমিত্ব যাদের আছে, কথায় কথায় আরে ও আমাকে এমন কথা বলেছে, ও আমাকে একেবারে সে আমার মানিজ্জাত শেষ করে দিল। প্রিয় ভাইরা, তবে প্রত্যেকের পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে। আমরা মানুষকে যখন কথা বলবো, ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে অহংকার হলো সত্যকে উপেক্ষা করা, প্রত্যাখ্যান করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই আমিত্বর মধ্যে এগুলো চলে আসে। এখন আমিত্ব ভাবকে দূর করতে হবে। যাই হোক, যে কথা বলতেছিলাম, নিজেকে ছোট ভাবা, এটা অহংকার থেকে মুক্তির অন্যতম আরেকটা মাধ্যম। এরপরে ইচ্ছাকৃতভাবে হীন কাজগুলো করা। হীন কাজ বলতে কি? ধরেন, আমি যেখানে একটা সময় মাদ্রাসায় পড়ালেখা করছি, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, বাংলাদেশের সেরা 5টা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম, সব দিক থেকে, আমল, আখলাক, রেজাল্ট, সব দিক থেকে। এখন ওই মাদ্রাসার কিছু ছাত্র, তাদের গুণ ছিল এমন, দেখা যাচ্ছে যে আমি দোতলায় থাকি, এই দোতলার প্রত্যেকটা রুমে 8 জন 10 জন করে ছেলে পেলে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার রুমের সামনে 8 জোড়া জুতা, সবগুলো সুন্দর করে সাজানো। পাশের রুমে দেখি যে পাশের রুমে জুতাগুলো সুন্দর করে সাজানো। এখন এই কাজগুলো কে করেছে? এই কাজগুলো ওই লোকটাই করেছে যার মধ্যে আমিত্ব নেই, যে নিজেকে হীন ভাবে যে আমি আল্লাহর গোলাম, আমি কিছু হয়ে যাই না, আমি বড় লোকের দুলালি হতে পারি, আমি বড় লোকের ছেলে হতে পারি, আমি টাকাওয়ালার ছেলে হতে পারি, আমি অনেক বড় মানুষ হতে পারি, কিন্তু আমার মধ্যে আল্লাহর ভয় আছে, আমি মানুষকে অবজ্ঞা করি না। এটা প্রমাণ করার জন্য ওই ছেলেটাই এই কাজ করেছে। দেখা যাচ্ছে, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে ছেলেটা এই কাজগুলো করেছে, সে লোকটা, সে ছেলেটা এমন আমলদার, তার বাবা অনেক বড় মানুষ, অনেক টাকা পয়সা আছে, কিন্তু ছেলেটাকে সে এমন ভাবে বানিয়েছে যে ছেলে মানুষ দেখে গর্ব করে। প্রিয় ভাইরা, এছাড়া আরো কিছু তুচ্ছতা ছিল কাজ করতে পারেন। আমরা যখন মাদ্রাসায় পড়েছি, প্রত্যেকটা রুমের ভাগ করা থাকতো, যে দোতলায় 30টা রুম আছে, 30টা রুম 30 দিন টয়লেট পরিষ্কার করবে। এখন দেখা যাচ্ছে যে আমার এই রুমের পরিষ্কারের দায়িত্ব হলো আজকের। যখন পরিষ্কার করতে গেলাম, গিয়ে দেখি যে পুরো টয়লেট পরিষ্কার করা হয়ে গেছে। কে করলো? গোপনে কে করেছে আল্লাহই ভালো জানে। এখন আল্লাহর যে বান্দাগুলো নিজেদেরকে নগণ্য ভাবে, তারাই এই কাজগুলো করেছে। সময় একটু ওভার হচ্ছে, তারপরে বলি, কথাগুলো বলে শেষ করছি। এরপরে অহংকার থেকে মুক্তির উপায় হলো গরিব অভাবী মানুষগুলো সংস্পর্শে যাওয়া, তাদের পাশে বসা, তাদের সাথে একটু হাত মিলানো, তাদের কাছে গিয়ে একটু খোঁজ খবর রাখা। সামনে কুরবানি আসছে, কুরবানির গোস্ত ওই যারা সমাজের লোক তাদের না দিয়ে, বরং যারা খেতে পারে না, আপনার সমাজের বাহিরে আছে, তাদেরকেও দেন। সমাজের লোক দিয়ে দেখেন না, আপনার এই গ্রামের মানুষ না, তার পাশের গ্রামে কিছু মানুষ যারা অভাবী, তাদেরকেও দেন। এটাই একজন ভালো মানুষের চরিত্র, ভালো মানুষের কাজ। যাই হোক, নিজের আত্মসমালোচনা করা, একটা ঘটনা বলা দরকার, এখন সময় নেই। আত্মসমালোচনা কিভাবে করবেন? সারাদিন কি কি ভালো কাজ করেছেন, কি কি খারাপ কাজ করেছেন, নামাজ কি একবারও তরক হয়েছে কিনা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি পড়েন, আজকে কয়বার পড়েছেন, এটা একটু হিসাব মিলান। প্রিয় ভাইয়েরা, নিজের আত্মসমালোচনা করেন, কয়টা ভালো কাজ করেছেন, কয়টা মানুষকে উপকার করেছেন, কয়টা মানুষের ক্ষতি করেছেন। এই যে আত্মসমালোচনা, এগুলো একটু করেন। আমি সহ আপনাদের সবাইকে বলছি, যে বিষয়গুলো বলছি, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সবাইকে এই কাজগুলো করার তৌফিক দান করে, বলেন আমিন। এরপরে গরিব অভাবী মানুষের সাথে মেলামেশা করা, আর অনেকগুলো বিষয় চলে আসছে, যাই হোক না বললেও চলে। অহংকার থেকে মুক্তির উপায় আমি যে বিষয়গুলো বললাম, আরেকটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি। হাদিসের মধ্যে এসেছে, হাসুরের ময়দানে অহংকারী মানুষগুলোর অবস্থা এমন হবে যে তারা হবে, হাদিসের মধ্যে এসেছে, মানুষগুলো স্বাভাবিকভাবে, কিছু মানুষ আছে যারা
একই লেভেলের হবে, আর কিছু মানুষ হবে ঠিক পিপিরার মতো ছোট ছোট হবে। আর অহংকারী মানুষ চেনার মাধ্যমই হলো যে তারা হাসরের ময়দানে উঠবে পিপিলিকার আকারে। মানুষ দেখেই তাকে চিনে ফেলবে যে হয় এ ছিল অহংকারী। এই জন্য প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে আমাদের প্রচার করা দরকার হবে না যে আমি অহংকারী ছিলাম, বরং মানুষ দেখেই বুঝে ফেলবে যে এই লোকটা দুনিয়াতে অহংকারী ছিল। আর হাদিসে এটাই বলা হয়েছে যে হাসরের ময়দানে যে মানুষগুলো অহংকারী হবে তাদেরকে উঠানো হবে পিঁপড়ার আকারের ন্যায়, পিঁপড়ার ন্যায় ছোট ছোট করে উঠানো হবে। ছোট ছোট পিপিলিকা যেমন, মানুষগুলো ঠিক হবে ছোট ছোট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা এই কাজগুলো করা খুবই সহজ। এই জন্য আসুন, যে বিষয়গুলো শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অহংকার থেকে হেফাজত করুন এবং অহংকার থেকে আমাদেরকে সবাইকে মুক্ত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।